বলিউড সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি। আর মাত্র 270 কিলোমিটার বাকি। এই জাস্ট আমাদের গাড়ি চলে এসছে এখন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দিয়ে আমাদের একটা নতুন ট্রিপের শুরু হলো। আজকে আমরা যাচ্ছি সেকেন্ড। এখন আমরা অন দ্য ওয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশন। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা জার্নি করছি স্লিপার ক্লাসে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S2। এই জাস্ট ট্রেনে উঠে গেছি আমরা। এই জাস্ট 5 মিনিট বাকি, ট্রেনটা ছেড়ে দেবে। চলুন তাহলে সঙ্গে থাকুন। সারাদিনে কী কী হয় আপনার সব শেয়ার করা হবে। চলুন আপনাদেরকে সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। এই সাইডে দুটো থাক আর একটা তিনটে 6টা সিট টোটাল। চলুন টয়লেটটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট। এই জাস্ট আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। অন টাইম ছিল ট্রেন। এবার আমাদের পরের স্টপেজ হচ্ছে নৈহাটি। ওখানে হল্ট আছে 5 মিনিটের জন্য। চলুন তারপরে কী কী হয় সারাদিনে আপনি শেয়ার করবো। এখন বাজে 3:45। এখন আমরা নৈহাটি জাংশনে পৌঁছে গেছি। এটা আমাদের ফার্স্ট হল্ট ছিল, আর আমাদের টাইমিং ছিল 3:53। 13 মিনিটস বিফোর আগে চলে এসেছে ট্রেনটা। এর জন্য এখানে 20 মিনিট হল্ট করবে। আর এর পরের হল্ট আছে ব্যান্ডেলে। চলুন ব্যান্ডেলে গিয়ে তাহলে কথা হচ্ছে। এই আমাদের সেকেন্ড হল্টে পৌঁছে গেছে ট্রেন ব্যান্ডেল জংশন। আমাদের ট্রেন যেটা টাইম ছিল তার থেকে 3 মিনিট লেটে পৌঁছালো। আপনারা সবাই জানেন ব্যান্ডেলে বিখ্যাত হচ্ছে ব্যান্ডেল চার্চ আর হচ্ছে ইমামবাড়া। এই আমাদের ব্যান্ডেলে ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন এরপরে আপনার সাথে কথা হবে নবদ্বীপ ধাম স্টেশনে গিয়ে। চলুন। আমরা নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন মোটামুটি 8 থেকে 9 মিনিট লেট।
আপনারা সবাই জানেন এখানে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। চলুন এবার কথা হবে আজিমগঞ্জ জংশন স্টেশন। A few moments later. আমরা আজিমগঞ্জে পৌঁছে গেছি। নির্ধারিত সময় 10 মিনিট আগেই আমরা পৌঁছে গেছি। স্টেশনে ওই পাড়েই হচ্ছে জিয়াগঞ্জ, ওখানে আমাদের ফেমাস বলিউড সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি। এবার চলুন সোজা আমরা ফারাক্কা গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা ডিনার করতে বসেছি। আমাদের ডিনারে আছে আজকে লুচি, আলুর দম আর ছোলার তরকারি। চলুন তাহলে খাবারটা সেরে নিই। কেমন লাগছে খাবার? এই জাস্ট 303 কিলোমিটার জার্নি করে এখন আমরা ফারাক্কা জংশনে পৌঁছালাম। আর মাত্র 270 কিলোমিটার বাকি আমাদের এনজিপি পৌঁছাতে। চলুন এবার পুরো ডিরেক্টলি আপনাদের সাথে পুরো মালদায় থেকেই কথা হচ্ছে। প্রায় 10টা বাজে জাস্ট আমরা মালদায় পৌঁছালাম। আর রাতও হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই আপনাদেরকে। আমিও একটুখানি টায়ার্ড আছি, এর জন্য শুয়ে পড়বো। 2টোর সময় এনজিপি পৌঁছাবো, তখনই আপনাদের সাথে আবার আসছি। A few hours later. ফাইনালি আমরা এনজিপি চলে এসেছি। আমাদের গাড়ি দেবে 5:30। এখন প্রায় বাজে 2:30। এখন আমাদের 2.5 ঘন্টা ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। চলুন তাহলে দেখা যাক, গাড়ি আসুক, তারপরে আপনাদের সাথে আমরা আসছি। এখন বাজে সকাল 5টা, আমরা জাস্ট বেরোচ্ছি। এবার আমরা ব্রেকফাস্ট করে নেবো সবাই মিলে। তারপরে হচ্ছে এখন ড্রাইভার দাদা বললেন যে ওনার 1 ঘন্টা দেরি হবে। দেখা যাক কি হয়। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা আছি এখন হোটেল দেওরালিতে। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে নেব। চলুন ব্রেকফাস্টে কী অর্ডার দিচ্ছি আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। জাস্ট আমার ধোসা চলে এসছে।
এই ধোসাটা খাওয়ার জন্য নেওয়া হয়েছিল, বাট একটু স্মেল থাকার কারণে ধোসাটা খাওয়া হচ্ছে না। এর জন্যে আমরা ডিম টোস্ট লাস্টে অর্ডার দিলাম। ডিম টোস্ট এখন খাওয়া হচ্ছে। খেতে খেতে কারেন্টও চলে গেল। বাহ, খুব ভালো। এই জাস্ট আমাদের গাড়ি চলে এসছে, এখন সব লাগেজ তোলা হচ্ছে। চলুন গাড়িতে উঠে আপনার সাথে আবার আসবো, ঠিক আছে? এখন আমরা ত্রিবেণীতে দাঁড়িয়েছি একটুখানি। চলুন তারপরে আবার যাওয়া যাক। আর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন লাগবে গ্যাংটক পৌঁছাতে। চলুন সঙ্গে থাকুন। জল বাড়ছে। আমরা জাস্ট পৌঁছে গেছি রাংপো। এই ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিম পৌঁছে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। চলুন তাহলে হোটেল রুমে গিয়ে আবার দেখা হচ্ছে।
আসুন রুমটা দেখা যাক। রুমটা খুব ভালো, পছন্দ আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা থেকে আর ভিউটা এখানে দু রকম ভিউ আছে। এখানে একটা ভিউ আছে এবং ছোট একটা ভিউ, খুব ভালো। আর মেইন যেটা আকর্ষণীয় যেটা হচ্ছে, আসুন এটা বেড, এটা পুরোটা, এটা হচ্ছে মেইন ভিউ। ব্লগটা এখানেই শেষ করা হলো, কেন কি জাস্ট আমরা হোটেলে জাস্ট ইন করলাম। সারা রাত জার্নি করে প্রচণ্ড টায়ার্ড, এখন আমরা ফ্রেশ হয়ে নেবো। দেন আফটার দ্যাট লাঞ্চ করে বিকেলবেলা যা যা হলো আপনারা নেক্সট ব্লগে সব কিছু পেয়ে যাবেন।